স্যার স্যার কিশোর করতেছেন এখন কোনটা? এখন 3 নাম্বার আসবে এখান থেকে, আচ্ছা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই পার্ট থেকে 3 নাম্বার আসবে। 3 নাম্বারের জন্য যেটা করব, আচ্ছা আজকের ক্লাসটা শেষ করি, এটা একদম বেসিক ক্লাস। অত বেশি পরিশ্রম 3 নাম্বারের জন্য যা বলবো তাই করবো, একদম জান প্রাণ দিয়ে দেওয়ার দরকার নেই। করতে গেলে অনেক কিছু এখানে। এই 3 নাম্বার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের 6 নাম্বার আইটেমে আছে। 5টা সেন্টেন্স দেয়, 5টা সেন্টেন্সের জন্য তোমাকে কি করতে হবে এখানে অনেক। আমি তোমাকে আর একটু বিস্তারিত দেখাই। উম, কোথায়? আচ্ছা, দেখতে পাচ্ছ এটা? স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এইখান থেকে দেখো সিম্পল কমপ্লেক্স ও কম্পাউন্ডের মধ্যে রূপান্তর 3 মার্কস আসবে। আর এই সবগুলো থেকে কি আসবে? 3 মার্কস আসবে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এর মধ্যে রূপান্তর করুন, এজারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্স। এই দেখো কতগুলা রুল, এগুলো অনেকগুলা নিয়ম করতে গেলে তোমাদেরকে যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো ইনশাল্লাহ পড়াবো আমি। এই 3টা আইটেম থেকে অনেকগুলা পড়া 2 মার্কস আসবে। আর আজকের ক্লাসটা যদি কমপ্লিট করতে পারি ওই ক্লাস থেকে 3 মার্কস আসবে ইনশাল্লাহ। তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি সিম্পল কমপ্লেক্স ও কম্পাউন্ড করব। আমরা চলে যাই। এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? নেম, সাবজেক্ট, ভার্ব, কনজাংশন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। নেম অর্থাৎ নেম, সাবজেক্ট, ভার্ব, কনজাংশন। সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট কয়টা থাকবে? একটা থাকবে। সিম্পল সেন্টেন্সে ভার্ব কয়টা? একটা। কোনো কনজাংশন থাকবে? থাকবে না। সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট একটা, ভার্ব একটা, কনজাংশন একটা। কোনো কি থাকবে না? সরি, ভার্ব একটা, কনজাংশন থাকবে না। যেমন ধরো এই যে দিনাজপুর বোর্ডে এই প্রশ্নটা আসলো, হি ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস। আচ্ছা, উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। একেবারে সহজ একটা প্রশ্ন দিয়েছে, একদম সহজ। তো দিনাজপুর বোর্ডে এই প্রশ্নটা আসছে, ইচ্ছা মতো বলবো এটা চেঞ্জ করে দাও। তো তোমাকে তোমাকে আগে বুঝতে হবে যে এটা আসলে কোন ফরম্যাটে আছে। তো ফরম্যাট জানার জন্য তোমাকে যেটা করতে হবে, এখানে বুঝতে হবে যে এখানে সাবজেক্ট কয়টা। উই পাইলাম, উই একটা সাবজেক্ট পাইলাম। ওয়ার্ক, ওয়ার্ক একটা ভার্ব পেলাম। ওয়ার্ক হার্ড টু অ্যাটেন্ড, টু অ্যাটেন্ড মানে ইনফিনিটিভ, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনোটার মধ্যেই পড়ে না, আর পুরোটাই সাকসেস হচ্ছে নাউন ইন আওয়ার লাইফ। তার মানে এখানে সাবজেক্ট একটা পেলাম, ভার্ব একটা পেলাম। আমরা জানি যে অংশে সাবজেক্ট একটা থাকবে, ভার্ব একটা থাকবে, তার নাম হচ্ছে কি? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কথা সিম্পল। ক্লিয়ার করতে পারছি? সিম্পল সেন্টেন্স। পুরো কিছু বলছো? না স্যার। আচ্ছা, এখন কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট দুটো থাকবে, ভার্ব দুইটা থাকবে, তারপর কনজাংশন একটা থাকবে। কনজাংশন কাকে বলে? যে অংশগুলো সেন্টেন্সের যে অংশ দ্বারা দুটো সেন্টেন্সকে অ্যাড করা হয়, দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়, ওগুলোকে কনজাংশন বলে। কনজাংশনের একটা লিস্ট আমি দিয়ে দিব, এগুলো আমি ট্যাগ করে নিই। যেমন ধরো, there was no drinking water in the house, so he went out to fetch it. Fetch শব্দের অর্থ কি? গিয়ে নিয়ে আসা। ওই যে একটা কি নাম জানো,
সেন্টের গল্প বারবার আসে না পরীক্ষায়, আমাকে ভুলে গেলাম। আব্দুল কাদের মনে হয়, আব্দুল কাদের জিলানী বলে মনে হয়। ওই মায়ের জন্য পানি নিয়ে আসে, পানি আনতে আনতে মা ঘুমিয়ে পড়ে, মনে আছে গল্পটা? বায়েজিদ। হ্যাঁ, বায়েজিদ। তো এই পেচ শব্দের অর্থ কি? বায়েজিদ থেকে ঢাকা বোর্ডের এই দুইটা প্রশ্ন দিচ্ছে আর কি। দেখো এখানে দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার সাবজেক্ট পেলাম। তো হি ওয়েন্ট আরেকটা সাবজেক্ট, তার মানে দুটো সাবজেক্ট পেলাম। এখানে কমপ্লেক্স সেন্টেন্সের একটা কন্ডিশন পূরণ করলো। দেখি ভার্ব দুটো আছে কিনা, ভার্ব দুটো আছে কিনা দেখি। যে ওয়াজ, ওয়াজ একটা ভার্ব, তারপর এখানে ওয়েন্ট আর একটা ভার্ব, তো ভার্ব দুটো পেলাম। কনজাংশন মানে, আচ্ছা এখানেও কনজাংশন আছে, যে সেন্টেন্স কে যুক্ত করে তাকে কনজাংশন বলে। ওয়েন্ট, তারপর ধরো সো, এগুলো আসলে একটু পরে ঢুলে আমি যাব। তার মানে এখানে কনজাংশন একটা পেলাম, সাবজেক্ট দুটো পেলাম, আবার ভার্বও দুটো পেলাম। তার মানে এটা হচ্ছে কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। মনে থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট দুটো থাকবে, ভার্ব দুটো থাকবে, কনজাংশন একটা থাকবে। এরপরে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে অবশ্যই কনজাংশন হিসেবে এন্ড অর বাট আসবে। অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড অর বাট আসবে। তো দেখো ওইখানে কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্টও দুটো থাকবে, ভার্বও দুটো থাকবে। হি কেম ব্যাক, সে ফিরে আসলো। দেখো হি কেম ব্যাক, হি একটা সাবজেক্ট, কেম একটা ভার্ব, হি কেম ব্যাক। এন্ড, এন্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যা এখানে কম্পাউন্ড সেন্টেন্সে থাকে। এন্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং, এই যে ভার্ব আছে, আবার হিজ আছে, হিজ আছে, সাবজেক্টও আছে, ভার্ব আছে। তার মানে এখানে আমি কোঅর্ডিনেটিং কনজাংশন পেলাম একটা, তারপর ভার্ব পেলাম দুইটা। এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, ফাউন্ড একটা ভার্ব আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবজেক্টও দুটো পেলাম, হি পেলাম, এখানে হিজ মাদার পেলাম, হিজ মাদার স্লিপিং। তার মানে এটা কি পেলাম? এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো এই লেকচারের এতটুকু পর্যন্ত আমরা দেখে বুঝতে পারলাম, মানে এটা হচ্ছে একেবারে সহজ একটা টেকনিক, কিভাবে তুমি সিম্পল বুঝবা, কিভাবে তুমি কমপ্লেক্স বুঝবা, কিভাবে তুমি কম্পাউন্ড বুঝবা। একটা যেমন ধরো তোমাকে কম্পাউন্ড সেন্টেন্স দিল, তোমাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স দিল, হি কেম ব্যাক এন্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। তো তুমি বললো যে কম্পাউন্ড থেকে এটাকে সিম্পলে করো। তো সিম্পলে নিতে গেলে কি করতে হবে? সাবজেক্ট একটাতে নিয়ে আসতে হবে, এখানে দুইটা আছে, দুইটা থেকে একটাতে নিয়ে আসতে হবে। ভার্ব দুইটা আছে, দুইটা থেকে একটাতে নিয়ে আসতে হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা আছে সেটা উঠিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা যে রুলগুলো করব, এই রুলগুলো মূলত কম্পাউন্ড থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কমপ্লেক্স থেকে সিম্পল, এভাবে নেওয়ার জন্য। আমাকে যদি কমপ্লেক্স স্যার থেকে, এখানে তো লেখা নাই যে নিয়ে যাও ওইটাতে। হ্যাঁ এটা আমি লিখি নাই যে, এটা তো তোমাকে জাস্ট এই সিম্পল সেন্টেন্সের একটা উদাহরণ দেখাচ্ছি। যে সিম্পল সেন্টেন্স হচ্ছে এটা, যেখানে সাবজেক্ট একটা, ভার্ব একটা, কোনো কনজাংশন থাকবে না। এখানে তো লেখা ছিল। স্যার, হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যে কনজাংশনটা বসবে সেটা এন্ডও হতে পারে না, নাকি অন্যগুলো হবে? জাস্ট এন্ড এখানে এই অর তিনটা ভার্ব। ছাড়া অন্যগুলো আসবে, একটু পর আমি রুলে দেখাচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা স্যার, এই জি স্যার। তোমার গ্রুপের ভয়েস একদম ছোট, একদম ছোট। এই চৈতিরটা ঠিক আছে, গ্রুপের ভয়েস আসতেছে একদম ছোট, হয় নেটের সমস্যা আর কি। তো এটা ছিল যে চেঞ্জ করতে বলছে, আমি এগুলো নিচে ওর তোমাদেরকে মেবি বোঝানোর ইয়ারফোনে জন্য। বলতেছে সেজন্য। হ্যাঁ, ইয়ারফোনে মনে হয় কথা বলতেছে, ওটার জন্য দূরে হবে কথা বলার ইয়াটা, মাইকটা। আচ্ছা আচ্ছা, ওর ওখানে নেটের একটু সমস্যা, এটা বোঝানোর জন্য দিছি। এগুলো তো সবগুলো আমি এক্সারসাইজ করাবো, এগুলো এক্সারসাইজ করাবো বোঝানোর জন্য, যে এখানে সাবজেক্ট একটা আছে, ভার্ব একটা আছে, কোনো কনজাংশন নাই, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স এর ক্ষেত্রেও একই কথা, দুইটা দুইটা একটা। কম্পাউন্ডের ক্ষেত্রেও একই কথা। তো আসো এবার আমরা রুল গুলোতে চলে যাই। আমাদের প্রিপারেশন মূলত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে প্রিপারেশন হবে মূলত 3 মার্কস এর।
প্রিপারেশন আসবে মূলত 3 নম্বরে। তো আসলে এবার আমরা শুরু করি, মেইন পয়েন্টটাতে চলে যাই। সবাই দেখতে পাচ্ছে এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আসো এরপর থেকে যেমন ধরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমরা রূপান্তর করব। কম্পাউন্ডকে সিডি বলবো, কমপ্লেক্সে বোঝার সুবিধার্থে সিএক্স বলবো, সিম্পলকে সিম বলবো, জাস্ট সিম বলবো। তো আসো এবার প্রথম দিকে শুরু করি। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স, যেমন ধরো একটা সেন্টেন্স দিলে এবার স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। ভালো করে স্টাডি করো, না হয় তুমি কি করবে, ফেল করবে। অর দেখে আমি বুঝতে পারলাম এখানে কি হবে, এটা এটা হচ্ছে কি কম্পাউন্ড, কারণ আমরা জানি কম্পাউন্ডে এন্ড অফ ওয়ার্ড থাকে। তো এটাকে যদি আমি সিম্পলে নিতে চাই, অর্থাৎ এই অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি সিম্পল এবং কমপ্লেক্সে নিতে চাই, ইফ ইউ প্রথমে কমপ্লেক্সে কি দিতে হবে, ইফ ইউ, এখানে সাবজেক্ট, এখানে সাবজেক্টটা আসবে, সেন্টেন্সের সাবজেক্ট হবে কি স্টাডি হার্ড। ইফ ইউ স্টাডি হার্ড, আচ্ছা, ইফ ইউ স্টাডি হার্ড, ইফ ইউ, এখানে দেখো ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে এটা, ভার্ব স্টাডি হার্ড, স্টাডিটাই ভার্ব, অর ইউ উইল ফেল। তো বুঝতেছো যে এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে কি স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। ভালো করে পড়াশোনা করো, না হয় তুমি ফেল করবে। তার মানে কি ইফ ইউ ডু নট, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, এখানে দেখো এখানে সাবজেক্ট হইতো, এখানে সাবজেক্ট আছে কিন্তু এখানে সাবজেক্ট নাই। সাবজেক্ট যেহেতু নাই তাহলে আমি আর সাবজেক্ট দিব না। ইফ ইউ যেহেতু ইয়ে আছে, ডো নট আনতে হবে, আমাকে নিয়ম হচ্ছে ডো নট আনতে হবে। ডো নট হয় কিসের পূর্বে, ভার্বের পূর্বে। ইফ ইউ ডো নট স্টাডি হার্ড, কমা, কমা দিয়ে দিবা, তারপর এস ইউজুয়াল এখানে কি হবে, ইউ উইল ফেল, যা আছে তাই বুঝে যাবে। এরপরে সিম্পলি কি করব, উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। তার মানে এই কম্পাউন্ড সেন্টেন্সকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, সিম্পলে নিয়ে যাচ্ছি। যেমন ধরো এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে স্টাডি, উইথাউট এর পরে ভার্বের সাথে আইএনজি, উইথাউট প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, উইথাউট স্টাডিং হার্ড, কমা, ইউ উইল ফেল, পরবর্তী অংশ। সবাই কি বুঝতে পারছো, এটা কি বুঝতে পারছো? জি স্যার। চৈতি বুঝতে জি পারছো? স্যার। তাহলে এই দুটো তোমরা চেঞ্জ করে আমাকে দাও তো, এটা আর এটা আমাকে চেঞ্জ করে অ্যান্সারটা দাও। স্যার কম্পেল অর্থ কি জানি? বাধ্য করা, তাকে কোনো কিছু করতে বাধ্য করে, এটাকে কম্পেল বলে। তুমি রুমটা ত্যাগ করো, না হয় রুম থেকে, রুম ত্যাগ করতে আমি তোমাকে বাধ্য করবো।
স্যার ডান। চৈতি মাঝখানের দুইটা বলো তো, মাঝখানের দুইটাই কি আছে যে? স্যার কোনটা? ফার্স্টেরটা হ্যাঁ কমপ্লেক্সে হবে যে ইফ ইউ ডো নট লিভ দিস রুম কমা আই উইল কম্পেল ইউ টু ডু সো। ঠিক আছে। তারপর সিম্পলটা হচ্ছে যে উইদাউট লিভিং দিস রুম আই উইল কম্পেল ইউ টু ডু সো। একটা বিষয় দেখো, আমরা জানি ডো নট, ডাস নট, ডিড নট এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এটা সেটা ঠিকভাবে দিয়েছে, আমি লিখি নাই, এটা বলতে বলতে অভ্যস্ত, সেগুলো আমি লিখি নাই। ইফ ইউ ডো নট লিভ দিস রুম, ডো নট এর পরে, ডাস নট এর পরে, ডিড নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো ইফ ইউ ডো নট লিভ দিস রুম কমা আই উইল কম্পেল ইউ, আমার ক্যান্সেল হয়েছে। এরপরে আরেকটা যেটা বলছো সেটাও হয়েছে। তো অরূপ বলো তো, অরূপ বলো তো, এটা বলো তো অরূপ। If you do not do as I suggest you, you will suffer. If you do not do I suggest you, ক্ষমা কেন হবে? আচ্ছা বলে যাও, তুমি বলে যাও। তারপর স্যার বাকিটা ঠিক আছে, ওগুলাই বুঝবে। If you do not do কমপ্লেক্সে আছে। স্যার ডু হবে, ডু অ্যাজ আই সাজেস্ট ইউ অর ইউ উইল সাফার। হ্যাঁ একটু গুড। ইফ ইউটা আসছে রুল থেকে, এই ইফ ইউ আসছে এখানে যে ইফ ইউ রুল আছে ওই রুল থেকে, তার মানে ওই রুল থেকে এখানে ডো নটও আসছে, ডো নট। তো এগুলো রুলের অংশগুলো বাদ দিয়ে চৈতি যেটা বলছে আবার বলো তো। ডো ডু অ্যাজ আই সাজেস্ট ইউ অর ইউ উইল সাফার। হ্যাঁ এই যে এখন হয়েছে সেন্টেন্সটা, ডো as I suggest you or you will suffer। দেখে বলো সিম্পল না হতে এটাকে। বলো সিম্পল না এটাকে। স্যার আমি পারছি না। এই এটা দেখো, এই আমার সাথে সাথে দেখো, প্রথমে উইথআউট আনবা, উইথআউট এর পরে ভার্বের সাথে আইএনজি। তো এখানে ভার্ব কোনটা? এখানে ডো নট, এগুলো রুলের, এই ডোটা হচ্ছে ভার্ব, ডোটা হচ্ছে ভার্ব। তো আমার তো কাজে ডোকে নিয়ে, তো উইথআউট এর পরে ডো এর সাথে আইএনজি, উইথআউট ডুইং এস আই সাজেস্ট ইউ, তারপরের অংশ তো অ্যাজ ইউজুয়াল যা আছে তা বসে যাবে, ইউ উইল সাফার। দেখো হয়েছে কিনা, বুঝতে হবে। অরূপ বুঝতে পারছো? ইয়েস স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা এবার আরেকটা সেন্টেন্স দিলাম, কম্পাউন্ড। দেখো একটু কিছু নিয়ম, যেমন ভার্ব থাকবে, ভার্বের পরে এন্ড থাকবে। যেমন এই যে ভার্ব আছে, ভার্বের পরে এন্ড আছে, যদি থাকে প্রথমে ভার্ব তারপর এন্ড, তারপর রুল হিসেবে কমপ্লেক্স করার জন্য কি আনতে হবে? ইফ ইউ দিয়ে এখানে যদি সাবজেক্ট থাকে সাবজেক্ট দিবা, তারপরে ইফ ইউ এর পরে সাবজেক্ট যেটা আছে সেটা দিবা, ভার্ব যেটা আছে সেটা দিবা। এই ডো মানে এখানে ভার্ব বোঝাইছে। তো সেটা একটা রুল। হ্যাঁ 2 নাম্বার। এখন আসো, যেমন ধরো ভার্ব আর এন্ড থাকলে সেন্টেন্সে, যে ভার্ব আছে এন্ড আছে, তখন তোমাকে এই নিয়ম মানতে হবে। ইফ ইউ, ইফ ইউ এর পরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্ট হবে না। ইফ ইউ ডু, এই ডুটা হচ্ছে ভার্ব, তো এখানেও ভার্ব আছে, ভার্ব নিলাম। ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, অথবা যদি পাস্ট ফর্ম হয়ে ডিড দিবা, ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, এরপরে সাবজেক্ট ভার্ব এজ ইউজুয়াল যা আছে, আই শ্যাল পে ইউ আ হ্যান্ডসাম অ্যামাউন্ট, আমি তোমাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিব।
তারপরে এটাকে যদি আমি সিম্পলি নিতে চাই, বা এর পরে ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্ব কি আছে, ডু আছে। বাই ডুইং দ্য ওয়ার্ক, বাই ডুইং দ্য ওয়ার্ক আই শ্যাল পে ইউ আ হ্যান্ডসাম অ্যামাউন্ট। এই কথা বুঝছো? দেখো আবার রুলসে যা আছে তা। স্যার একবার লিখতেছিলাম। লিখতেছিলা বলতে মানে কিরকম বুঝিয়ে দিতাম আবার? জি স্যার একবার। এখানে দেখো যেটা বললাম, সেন্টেন্সে যদি কম্পাউন্ডেড সেন্টেন্সে যদি ভার্ব আর এন্ড থাকে, এই যে এখানে ডোটা হচ্ছে ভার্ব, ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক ভার্ব কিভাবে বুঝলাম? দেখো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় কখন? যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বা নির্দেশ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো ডু দ্য ওয়ার্ক এন্ড আই শ্যাল পে ইউ আ হ্যান্ডসাম অ্যামাউন্ট। তো ভালো, আমরা পাইলাম ভার্ব আছে এন্ড আছে, তাহলে এই এই রুলের অনুসারে নিব। তো প্রথমে আমাকে ইফ ইউটা হচ্ছে কি রুলের, ইফ ইউ, ইফ ইউ এর পরে সেন্টেন্স থেকে সাবজেক্ট নিতে হবে। এখানে যেহেতু সাবজেক্ট নাই, ভার্ব দিয়ে শুরু আছে, আমি আর সাবজেক্ট নিলাম না। ইফ ইউ, তারপর বলছে কি ভার্ব লাগবে। ভার্ব এই ডো বলতে মানে ওই সেন্টেন্সে যে ভার্বটা দিছে, মাঝে ডো তো সবসময় থাকবে তা না, যে ভার্বটা দিছে সেটা। অর্থাৎ ইফ ইউ ডু, ইফ ইউ ডু, অথবা এটা যদি পাস্ট টেন্স থাকতো আমরা ডিড দিতাম, এটা তো প্রেজেন্ট টেন্স আছে সে কারণে ডু দিলাম। ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, ইফ ইউ ডু দ্য ওয়ার্ক আমি কমপ্লেক্সে নিচ্ছি। তারপরে সিপিওর যা আছে কমা দিবা, এই যে কমা দিবা, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট যা আছে তা বসে যাবে। তো এরপরে এটাকে যদি আমি সিম্পলি নিতে চাই, জাস্ট বাই বসাবো ভার্বের পূর্বে, ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিব। বাই ডুইং দ্য ওয়ার্ক, বাই ডুইং দ্য ওয়ার্ক কমা, সরি, বাই ডুইং দ্য ওয়ার্ক আই শ্যাল পে ইউ, এখানে কমা দিতে পারো না দিতে পারো কোনো সমস্যা নেই। বাই ডুইং দ্য ওয়ার্ক আই শ্যাল পে ইউ আ হ্যান্ডসাম অ্যামাউন্ট। যেমন ধরো এই যে দেখো, বুঝতে পারছো? এবার দেখো জি স্যার। দেখি, এই দুইটা করো তো।
স্যার ডান। দেখি তুমি প্রথমটা বলো তো। So first এটা কমপ্লেক্স হচ্ছে যে if you follow my example, comma he will feel better. আর সিম্পলটা হবে যে by following my example, comma he will feel better. এই তো হয়ে গেছে। তো পুরো বলো তো, দ্বিতীয়টা বলো তো। রূপ শুনতে পাচ্ছ? রূপের কোনো খবর নাই। চৈতি বলো তো। So complex হবে যে if you do it, comma you will punished. আর simple হবে by doing it, comma you will punished. You will be punished. হ্যাঁ, আচ্ছা স্যার যে অ্যান্সার গুলো লিখে দিছো, তোমার গুলো হয়েছে, কিন্তু তুমি এখানে যে অ্যান্সার যেটা দিছো যে বাই ডুইং ইট, এটার পর একটা কমা দিবা, সেন্টেন্সের আলাদা অংশ। বাই ডুইং ইট অথবা কমা না দিলেও হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। ওরূপের কোনো সারা শব্দ নাই। ওরূপ কই ভয় শুনতে পাচ্ছ? তোমার এখানে মনে হয় সমস্যা বেশি। জি স্যার অনলাইনে আছে কিন্তু মেসেজ ডেলিভার হচ্ছে না, নেট প্রবলেম হবে। আসো এবার 3 নম্বরে যাই। 3 নম্বরে আসো। দো অলদো যুক্ত সেন্টেন্স খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। প্রায় আসে এটা। বাট বাট কখন থাকে সেন্টেন্সে? বাট তখনই থাকবে বিপরীত কোনো কিছু বলা হয়। আমি যদি বলি সে সৎ, সে গরিব কিন্তু সে সৎ, গরিব হলেও সে সৎ, গরিব হলে তো অসৎ হওয়ার কথা ছিল। ঠিক একই রকম দো অলদো ব্যবহৃত হয় যখন দুটি বিপরীতমুখী সেন্টেন্স ব্যবহৃত হয়, তখন দো অলদো ব্যবহৃত হয়। সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ, ডিসপাইট এগুলোর পরে সাবজেক্ট থাকলে, সাবজেক্ট থাকলে একটি সেন্টেন্স ওই সাবজেক্টের পসেসিভ হবে। যেমন হি এর পসেসিভ কি? হিস। দেয়ার পসেসিভ দেয়ার। পসেসিভের পরে ওই সেন্টেন্সে যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আইএনজি বসবে। একটু বুঝার সুবিধার্থে আমরা এটা বলি। যেমন হি ইজ পুয়ার বাট হি ইজ বাট অনেস্ট। অনেস্ট মানে কি? হি ইজ অনেস্ট আর কি। যেহেতু একজনের সম্পর্কে বলা আছে, হি ইজ তার বলেনি আর কি। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। বুঝি নাই কিসের পসেসিভ? পসেসিভ কাকে বলেন? যেমন তোমাদেরকে পড়িয়েছিলাম হয়তো, হি এর পসেসিভ হচ্ছে হিস, দেয়ার পসেসিভ কি? দেয়ার। পসেসিভ সম্পর্কে আইডিয়া নাই? যেমন আচ্ছা স্যার, হ্যাঁ স্যার মনে পড়ছে। দেয়ার পসেসিভ হচ্ছে দেয়ার, উই এর পসেসিভ কি? আওয়ার। তো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তো এখানে বাট যেহেতু আছে, হ্যাঁ স্যার ঠিক আছে, এখানে যেহেতু বাট আছে, কমপ্লেক্সে নিতে গেলে দো অলদো করতে হবে। দো অলদো জাস্ট সামনে বসাবো। দো অলদো হি ইজ পুয়ার, কমা হি ইজ অনেস্ট। এখানে বাট আর থাকবে না। তো এখানে একটা বিষয়, যেমন ধরো আমি বললাম তোমাদেরকে কি হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তো আমি যখন কমপ্লেক্স করবো, আমার এখানে সাবজেক্ট দুইটা লাগবে, ভার্বও দুইটা লাগবে, কনজাংশন একটা লাগবে। তো দেখো হি ইজ পুয়ার, এখন দেখো আমি যদি কমপ্লেক্সে নিই, দো অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এই যে কনজাংশন হচ্ছে দো অলদো, ইজ একটা ভার্ব। স্যার কোনটা কখন বসবে? মানে দো কখন বসবে আর অলদো কখন বসবে? না, দুটোই তুমি ব্যবহার করতে পারবে, এখানে ডিফারেন্স নেই। যে কোনো একটা দিলে তুমি কি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। দো অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এখন আসো সিম্পলে। তো সিম্পলে দেখো ইন স্পাইট অফ হিস। তো ইন স্পাইট অফ, এখানে দেখো আমাকে হি আছে, হি এর পসেসিভ কি নিতে হবে? হিস নিতে হবে।
তো ইন স্পাইট অফ এর পরে পসেসিভ, সাবজেক্টের পসেসিভ আর কি, হি হচ্ছে সাবজেক্ট, হি এর পসেসিভ হচ্ছে হিস। হিস ইজ বিইং পুয়ার। এখন ইজ এর সাথে ভার্বের সাথে কি দিতে হবে? ইজ হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। তো আমরা কি ইজ এর সাথে আইএনজি দিতে পারবো? ইজিং দিতে পারবো? ইজ এর সাথে তো আইএনজি No, হবে না, sir. এটা বি ভার্ব। ইজ হচ্ছে বি ভার্ব, তার মানে বিইং দিব, অর্থাৎ বিইং। ইন স্পাইট অফ হিজ বিইং পুয়ার হি ইজ অনেস্ট। পরবর্তী অংশ যা আছে হি ইজ অনেস্ট। অথবা এভাবেও দিতে পারি, ইন স্পাইট অফ হিজ পভার্টি। পভার্টিটা পুরোটাই বিইং পুয়ার মানে কি পভার্টি, পুরোটাই এভাবে দিতে পারি, অথবা হুবহু যে রুলে যেভাবে লিখে দিয়েছি সেভাবেও দিতে পারি। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। তার দারিদ্রতা সত্ত্বেও সে কি সৎ। সেটি বুঝতে পারছো এখন? জি স্যার। দেখি এটা চেঞ্জ করে দাও, এটা চেঞ্জ করে দাও। স্যার টেরাইবলি মানে ভয়ানক ভাবে না? টেরিবল ভয়ঙ্কর বা ভয়ানক। স্যার ব্লেম অর্থ? হ্যাঁ, ব্লেম। ব্লেম মানে দোষারোপ করা, দোষ দেওয়া, কারো দোষ দেওয়া। আচ্ছা। এই ক্লাস শেষ হয়ে গেলে, ক্লাস হয়ে গেলে সরাসরি গ্রুপে চলে যাবা, আবার আমি লিংক দিব। আর মনে হয় 2 মিনিটের মতো আছে। স্যার আগেরটাতে যে পোর ছিল ওটাতে পোরনেস দেওয়া যেত না? পুয়ারনেস কোনো শব্দ নেই তো, পুয়ারনেস ও কোনো শব্দ নেই, এটা হচ্ছে পুয়ারনেস ডিকশনারিতে চেক করে দেখবে, কোনো শব্দ নেই। স্যার আনহ্যাপিনেস? আনহ্যাপিনেস কি জন্য দিব, কিভাবে দিতে চাচ্ছ? আনহ্যাপি নিয়ে তো তোমার কোনো সমস্যা নেই, তোমার এখানে কাজ তো দো অল দো আর ইন স্পাইট অফ ওয়াজ আছে, বারবার ইন স্পাইট অফ এর পরে সাবজেক্ট নিয়ে কাজ। এখানে আনহ্যাপি অত দূরে অবজেক্টের জায়গায় তো তোমার কোনো কাজ নেই। দো অল দো আছে, এটা তো সহজ, মানে he was terribly unhappy but he did not blame anybody, but দিয়ে দিল in spite of being terribly unhappy over it was আছে, was মানে বিভাগের সাথে মিলে। বুঝতে পারছো? জি স্যার। আনহ্যাপি নিয়ে এটা তো হ্যাপি আনহ্যাপি এটা হচ্ছে তোমার নাউন, নাউনকে নিয়ে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে নিয়ে কোনো কাজ নেই। তো তাহলে কি সবগুলো ভার্বের আগেই বিং হবে? এই ভার্ব কোনগুলো? আচ্ছা আসো, এই জাতীয় গ্রুপে আসো, গ্রুপে চলে আসো, 1 মিনিট আছে।
ভাই আমি লিংক পাঠিয়ে দিচ্ছি সবাইকে, সবাই আবার জয়েন করবে। বারবার ঘুরে ফিরে যদি এই বেসিক নিয়মগুলো ইয়ে করতে পারো, রপ্ত করে ফেলতে পারো, তাহলে একদম আর ভাবতে হবে না এই আইটেমটা নিয়ে। তো আশাবাদ আর একটা এক্সারসাইজ করি। দেখো এখানে একটু আগে যেটা দেখছিলাম, সাবজেক্ট এবং এন্ড থাকবে। সাবজেক্ট এবং এন্ড আগের রুলে কিন্তু সাবজেক্ট এবং এন্ড ছিল। কোথায়? আচ্ছা আসলে হ্যাঁ, সাবজেক্ট এবং এন্ড থাকবে এই ধরনের সেন্টেন্স গুলো দেখবে যেখানে সাবজেক্ট এবং এন্ড থাকবে, এবং সাবজেক্ট যে দুটো সাবজেক্ট থাকবে সাবজেক্ট দুটাই ইকুয়াল থাকবে। সাবজেক্ট এবং এন্ড থাকবে কিন্তু দুটো সাবজেক্টই কি হবে, ইকুয়াল হবে, একই হবে। তখন আমরা এই রুলটা অ্যাপ্লাই করব, এই নিয়মটা অ্যাপ্লাই করব। সরি, যেমন সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট এন্ড ঠিক আছে, কম্পাউন্ডে আছে। We went to his office and we found him absent. একটু মনোযোগ দাও, আমি কমপ্লেক্সে করতে গেলে when চেঞ্জ দেই, ঠিক আছে। when দিলাম, we এর পূর্বে when দিলাম, when we went to his office, comma we found him absent, আমরা তাকে কি পেয়েছি, absent পেয়েছি। এটা দিয়ে আর কোনো সমস্যা নেই, পরবর্তী অংশ নিয়ে সমস্যা নেই, আমার এই জায়গায় জাস্ট একটা কমা দিয়ে পরবর্তী অংশটা বসিয়ে দিব। সমস্যা হচ্ছে এই জায়গায় মূল ভার্বের সাথে আইএনজি, এখানে কিন্তু আর সাবজেক্টও দেওয়া যাবে না। সিম্পলি দেখো মূল ভার্ব কোনটা, ওয়েন্ট, ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম কি, গো। তো আমি কি দিব, গো এর সাথে আইএনজি, গোয়িং টু হিজ অফিস, কমা উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। যেমন ধরো, দেখো ক্লিয়ার কিনা দেখো এবার। বুঝতে পারছো? এই সবাই কই, বুঝতে পারছো? চৈতি, বুঝতে পারছো? জি স্যার, লিখতেছিলাম। আচ্ছা আচ্ছা, পুরো আমার আচ্ছা পুরো বলতেছে এগেইন আবার বুঝিয়ে দেওয়ার জন্য। যেমন ধরো সাবজেক্ট যদি, সাবজেক্ট এবং এন্ড যদি থাকে সেন্টেন্সে, সাবজেক্ট আছে এন্ড আছে, ভালো কথা, এবং সাবজেক্ট দুইটাই যদি ইকুয়াল হয়, একই হয়, তখন এই নিয়মটা ফলো করবা। এটা তো কম্পাউন্ডে আছে, কমপ্লেক্সে কি হোয়েনটা বসিয়ে দিবা, জাস্ট সিম্পলি হোয়েনটা বসিয়ে দিলা, হোয়েন উই ওয়েন্ট টু হিজ অফিস, কমা উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, এন্ডটা উঠিয়ে দিয়ে কমা উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। এরপরে সিম্পল এ নেওয়ার জন্য হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে, সাবজেক্ট দেওয়া যাবে না, সাবজেক্টের উল্লেখ এখানে নেই। তখন এই যে ওয়েন্ট আছে, ওয়েন্ট এর ভার্ব হচ্ছে গো, তার মানে গো এর সাথে আইএনজি দিব, গোয়িং টু হিজ অফিস উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। এই যে যেমনটা ঠিক এরকম, যেরকম আছে সেভাবেই দিলাম, দেখি। আচ্ছা হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে সবার? ওর উপরে জি স্যার। ভয়েসের নেটওয়ার্কের সমস্যার কারণে মেসেজ দিচ্ছে, সাদেও মেসেজ দেয়। আচ্ছা আসো এবার, এই দেখো
এই 4 আর 5 নাম্বার নিয়ম কিন্তু মোটামুটি একই, এখানে কিন্তু সাবজেক্ট একই, এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে ইকুয়াল, কিন্তু 5 নাম্বার নিয়মে ভিন্ন। যখন সাবজেক্ট ভিন্ন হয় তখন কিভাবে চেঞ্জ করতে হয় দেখো, সবকিছু ঠিক আছে, কিন্তু সিম্পলে কি একটু আগে দেখছি আমরা, কি একটু আগে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে ওই সিম্পলে ভার্বের সাথে আইএনজি, কিন্তু এখন কিন্তু যেহেতু সাবজেক্ট ভিন্ন সেহেতু এট দ্য টাইম অফ দিতে হবে, এট দ্য টাইম অফ এর পরে সাবজেক্টের পসেসিভ দিতে হবে, পসেসিভ প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাতে হবে। যেমন ধরো এই সেন্টেন্সটা আমরা লিখলাম, হি woke up and it was raining। দেখো এই আমরা একটু আগে সেন্টেন্সে এই হি আর এখানেও হি ছিল, এখানে কিন্তু ভিন্ন, কিন্তু এখানে সাবজেক্ট আছে এন্ডও আছে, একটু আগে সেন্টেন্সের মতো। ভিন্নতা কোথায়? সাবজেক্ট কিন্তু ইকুয়াল না, যখন ইকুয়াল না জাস্ট সিম্পলে চেঞ্জ করতে হবে আর সবকিছু ঠিক থাকবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা করে যাই, হি woke up and it was raining আছে কিসে? কম্পাউন্ডে আছে, তাহলে আমাদেরকে ভাবতে হবে এই দুটো নিয়ে। তো আমি when এর সেন্স বসিয়ে দেই, when he woke up, it was raining। বেশ ভালো। এখন এট দ্য টাইম অফ এর পরে কি সাবজেক্টের পসেসিভ বসাতে হবে। আমি যদি সিম্পল করতে চাই, এট দ্য টাইম অফ, এট দ্য টাইম অফ এখানে সাবজেক্ট কি হি আছে, হি এর পসেসিভ হচ্ছে হিস, তারপরে woke up, woke up মানে কি ওয়েক আপ, WAKE, ওয়েকিং আপ, ওয়েকিং মানে ভার্বের সাথে আইএনজি, ওয়েকিং আপ ইট ওয়াজ রেইনিং। দেখো এট দ্য টাইম অফ হিস ওয়েকিং আপ, এই woke up এর প্রেজেন্ট ফর্ম, হি এর পসেসিভ ফর্ম হিস দিলাম, প্রেজেন্ট ফর্ম কি ওয়েকিং আপ, WAKING, ওয়েকিং আপ ইট ওয়াজ রেইনিং। দেখো একটু দেখে বলো যে বুঝতে পারছি কিনা। স্যার বুঝছি। দেখি করো তো, এই নিচের দুইটা করো। আরে এগুলা সিম্পল করতেছো নাকি কমপ্লেক্স করতেছো? কিছুই তো লিখো না, লিখে দিবা। সিম্পলে তুমি যা দিচ্ছ এখানে হোয়েন থাকবে না সেন্টেন্সের শুরুতে, কমপ্লেক্স, কমপ্লেক্সে তো হোয়েন থাকবে। আচ্ছা কম্পাউন্ড বললাম, আচ্ছা আমি অ্যান্সার দেবো, চেক করে দেখবো।
স্যার ফার্স্ট এডটা পারতেছি না, সিম্পল। চেকটা পারতেছ না জানো? ও আচ্ছা, পরেরটা করছো? না স্যার। পরেরটা পারতেছ না? পরেরটা পারবে না? তো পারবো। হ্যাঁ সেটা করো, পরেরটা করে ফেলো। আর যেটা দিচ্ছি এটা অ্যান্সার করছি। আচ্ছা আমি অ্যান্সার দিচ্ছি, এবার লক্ষ্য করো। আসলে এবার এখানে দেখো, এট দ্য টাইম অফ ম্যারেজ ceremonies বিং ওভার। ম্যারেজ ceremony এটার পসেসিভ। ম্যারেজ ceremony ওই যে একটু আগে যেটা বললাম যে ওল্ড ম্যান, ঠিক একই রকম ম্যারেজ ceremony পসেসিভ হচ্ছে এটা। ওয়াজ হচ্ছে বিভার, বিং ওভার, দ্য গেস্ট ওয়ার আমি অল, বুঝলাম। দ্য গেস্ট ওয়ার অল গোয়িং টু দ্য ফিস্ট। অর্থাৎ বিয়ের প্রোগ্রাম যখন শেষ হয়ে গেল, সবাই ভোজের উদ্দেশ্যে মানে খাবারের যেখানে আয়োজন করা হচ্ছে তো সেখানে যাচ্ছিল আর কি। তো কম্পাউন্ড দেখো, ম্যারেজ ceremony ওয়াজ ওভার। কম্পাউন্ড কি লাগবে, সাবজেক্ট আর ভার্ব লাগবে। এই যে সাবজেক্ট, ম্যারেজ ceremony ওয়াজ ওভার and the guests were all going to the feast. সবাই ফিস্টের দিকে যাচ্ছিল। and এর পরে যেভাবে সিরিয়াল সাবজেক্ট যেটা আছে সেটা বসে গেল। এরপরে আসো, when the sun, এই যে জাস্ট when টা বসালাম, জাস্ট এরপরে কমা সিরিয়াল বসে গেল। এরপরে একটা অংশতে আসো, at the time of sun's having set, sunset, তো সানের পসেসিভ suns। তো যখন ওই যে চৈতি একটু আগে বলছিল স্যার হেড থাকলে কি হবে, হেড থাকলে তো আমি হেডিং দিতে পারবো না, হ্যাভিং ই হবে। হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম। ক্লিয়ার? জি স্যার, হইছে। তাহলে টোটাল রুলস দিব আমি 11টার মতো রুলস দিব। আজকে টোটাল 5টা গেল। তোমাদের এক্সামে থাকবে এই রুলগুলো দুইবার লিখতে হবে খাতায়। যে রুলগুলো দিলাম এখন দুইবার লিখে আমাকে ট্যাগ করে দিবে। রুলস গুলো হ্যাঁ শুধু রুলস আর এক্সারসাইজ গুলো এই যা লিখালাম 2 সেট করে দিবা আর কি। তোমরা প্রথমে আমি যেভাবে দিছি মানে একটা লিখবে স্যার, তারপর। অনেকগুলো এক্সাম্পল। হ্যাঁ অনেকগুলো এক্সাম্পল আমার 4 পৃষ্ঠায় গেছে, তো 5 এটা পৃষ্ঠায় গেছে। 5 পৃষ্ঠা তুমি আরেকবার লিখে আমাকে পাঠিয়ে দিবা ব্যাস। তোমার মেমোরাইজ ওকে। হয়ে গেল, ব্যাপারটা মাথায় গেঁথে গেল। বুঝতে পারছো? জি স্যার। বেশি না, আমি দুইবার দিচ্ছি না, একবারই দিচ্ছি। এটা আসলে একটা প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস না করলে আমি নিজেও ভুলে যাই। এক সপ্তাহ যদি না দেখি দেখা যায় কি মানে আগের অবস্থায়। প্র্যাকটিস না করলে যে কারণে একই অবস্থা হয়ে যাবে। তো এটা আমাকে লিখে দেখি, আবার যা লিখে দিছি এগুলো তুলে পাঠাবা না, নতুন করে লিখে পাঠাবো। ঠিক আছে? তাহলে আহ অরূপ, অরূপ কি বুঝতে পারছো?
আচ্ছা মেসেজ দিল ইয়েস স্যার ওকে তাহলে আপ টু নাও ফর টুডে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার